সো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। অ্যান্ড আমি তো বুঝতেই পারছি লুকটা দেখে অ্যান্ড খোশ বেড়ে যাচ্ছে, সত্যি প্রচণ্ড ভালো আছি। অ্যান্ড চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর কালকে ব্লগ করেছিলাম, আজকে আবারও ব্লগটা করছি। তো আমি অর্ধেক রেডি হয়েছি, মানে শাড়ি একদম কমপ্লিট হয়ে গেছে। তো মেকআপটাও হয়ে গেছে, হালকা ফুলকা মেকআপটা করেছি, আর শুধু জাস্ট হেয়ারটা করবো। তো ভাবলাম যে এখন রুমটা পুরো খালি, এই সময় একটা ইন্ট্রো করে নিই। সো চলো, আজকে হচ্ছে কালী পুজো, কাল ছিল ষষ্ঠী পুজো। তো রাতেই তো পুজো হয় কালী পুজো, তাই জন্য সন্ধ্যাবেলা রেডি হচ্ছি। তো অলরেডি হয়েই গেছি বলতে পারো, এই যে। আর শাড়িটা আমার মা পরিয়েছে, তো তোমাদের দেখাবো অবশ্যই। তো তার আগে বলছি, আজকের ভিডিওটা না স্কিপ করে প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো চলো, বেশি কথা বলবো না, বাড়ি ভর্তি লোকজন, আর বেশি কথা বললে নয়েস আসবে, গান আসবে, কপিরাইট পড়ে যাবে। তো চলো, বেশি কথা বলবো না, আজকে লাস্ট অবধি দেখতে থাকো। দেখে নাও আমার কি সুন্দর একটা শাড়ি আমার মা পরিয়েছে, মানে দুটো শাড়ি কম্বিনেশনে, পিঙ্ক আর ইয়েলো। বুঝতে পারছো কতটা দারুণ শাড়িটা। তো চলো, দেখে নিলে, আর আমি হেয়ারটা করে নিই, তারপরে আবার সমস্ত কিছু দেখাচ্ছি। সো ফাইনালি লুক কমপ্লিট, দেখতেই পাচ্ছ আমাকে আর মাকে কি সুন্দর লাগছে, ইয়েলো ইয়েলো আর রেড এরকম একটু মিক্স আছে। যাই হোক, তো আমরা চলে এলাম নিচে, একটুখানি প্রসাদ খাওয়ার পর চলে এলাম ঠাকুরের কাছে, যেখানে পুজো হচ্ছে। তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু আয়োজন হচ্ছে, কারণ ঘর তুলতে যাবো। আর এদিকে তার আগে সবাই মিলে ফটো তুলছিল, আর আমি তুলবো বাট লাস্টে, এখন সবাই যেহেতু তুলছে তো তাই জন্য আমি একটুখানি ভিডিওটা করে নিলাম। তো তারপরে চলে এলাম সবাই মিলে ঘর তুলতে। আর আমাদের ঘর তোলা হয় আমাদের গ্রামীণ যে পুকুর আছে, ওখানেই যাওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ যে মা একটু স্মাইল দিয়ে দিল। তো যাই হোক, আমরা চলে এসেছি সবাই, যেখানে ঘর তোলা হবে, এখানে সবাই মিলে বসছে। দেখতেই পাচ্ছ অনেকে বসছে, আর এই যে পুচকিটা হেঁটে হেঁটে যাচ্ছে, এও শাড়ি পরেছিল কিন্তু। তো যাই হোক, সবাই বেশ আনন্দে আমরা এসেছি ঘর তুলতে। তো আমি এখানে একটু বাজিও ফাটিয়েছিলাম, আর এই যে দেখতে পাচ্ছ হাই করে দিচ্ছে। আমি যে বাজিটা ফাটিয়েছিলাম ওটা শর্টসে আপলোড করেছি, তোমরা অনেকে দেখেছো। তো যাই হোক, এখানটায় ঘর তোলার জন্য যে সমস্ত নিয়মকানুন করতে হয় করছিল, তার মাঝে আমি ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম। তো বেশ ভালোই লাগছিল, সবাই মিলে এসছে এখানটায়। যাই হোক, তো তারপর আমরা আগেই বেরিয়ে গেলাম, তারপরে ব্রাহ্মণ ঠাকুররা এসেছিল। লালু কালু রাখ দিন তোর ঘরে রেখে দে। তো এদিকে পুজো শুরু হয়ে গেছে, আর এদিকে অনেকে খেতেও, মানে এটা হচ্ছে ফার্স্ট ব্যাচ খেতে বসছে। তো তারপরে আমি সেকেন্ডে বসলাম, কারণ আমারও খিদে পেয়ে গেছিলো, যেহেতু সন্ধ্যা থেকে কিছুই খাওয়া হয়নি, জাস্ট একটুখানি প্রসাদ খেয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পর আমি একদম ড্রেস চেঞ্জ করে নেব, কারণ তারপর আমি বসবো সারা রাত পুজো দেখতে। তো তাই জন্য আমি চলে এসেছি ছাদে, আর আমাদের রুমটা শিফট হয়ে গেছে এখন ছাদে। তো তাই জন্য চলে এলাম, ড্রেস চেঞ্জ করে নিয়ে একদম যাবো, ব্লগ করবো, ভিডিও করব। তো তার আগে আমি রুমে কয়েকটা রিলস করেছি, তোমরা দেখে নিয়েছো অনেক আগেই শর্টসে। তো যাই হোক, আমি ড্রেস চেঞ্জ করে নিই, আর এখন অলরেডি অনেকে ঘুমিয়েও গেছে, জাস্ট কয়েকজন জেগে থাকবে পুজোর কাছে। তো চলো রেডি হয়ে যাই পুজোর কাছে। তো এই যে পুজো কাছে চলে এসেছি, আর এখানে ঠাকুরের ভোগ তৈরি হচ্ছিল। তো এখানে বেশি জন নেই, যে সংকল্প আছে সে তো থাকবে অবশ্যই। আর আমার বাড়ির কয়েকজন ছিল, আমার দিদা ছিল, আর আমি তো আছি, আর মাও ছিল, মার মামা ছিল, এরকম 4-5 জন হবে এরকম ছিল। তো তারপর শুরু হয়ে গেল হোম। দেখতেই পাচ্ছ কি সুন্দর হোমটা হচ্ছে। এই সময় মায়ের মুখটা এতটা উজ্জ্বল লাগছিল, সিরিয়াসলি, মানে আমি তো মানে একদম বসছি দেখছি, সত্যি খুব সুন্দর। মানে কালী পুজো প্রথমবার মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখলাম। মাঝে এই যে ড্রেস চেঞ্জ করতে গেছিলাম ওইটুকুই গ্যাপ, না হয় আমি পুরো থেকেছি। তো যাই হোক, আমি একটু বসছিলাম, মা আমার একটু হেল্প করে দিয়েছিল, হেল্প বলতে মা একটুখানি ভিডিও করে দিচ্ছিল। এই যে এখানে হোম হচ্ছে, ব্রাহ্মণ ঠাকুর বসছে, তারপর এখানে মামিমা বসছে সংকল্প যে, তারপর আমি বসছি চাদর মুড়ি দিয়ে, কি বাজে লাগছে আমাকে, আমি দেখিনি মাঝে ভিডিও করছে। আর আমার পাশে বসছে আমার মার মামা, মানে আমার দাদু হবে সম্পর্কে। আর একজন আমার বাড়ির পাশে দিদা বসছিল, আর দিদার নাতি, মানে আমার সম্পর্কে ভাই হবে। তো যাই হোক, আর এদিকে বসছে আমার দিদা, বসে শাক বাজাচ্ছিল। আর সত্যি কথা বলতে পুজো এই দুদিন কেমন করে যে কেটে গেল। কাল ছিল ষষ্ঠী পুজো, আজকে হয়ে গেল কালী পুজো সত্যি। আর রাতটা পেরোলেই হয়ে যাবে সমস্ত পুজোর শেষ। তো যাই হোক, বেশ ভালোই লাগলো।
আর মন খারাপ করে তো কিছুই হবে না, আসছে বছর আবার হবে। তো এবার আমি দেখতে পেয়েছি ক্যামেরার দিকে যে হাই তুলছি, এবার বুঝতে পেরেছি মা যে ক্যামেরাটা করছে। তো যাই হোক, তো সবাই মিলে বসে পুজো দেখছিলাম, আর দেখতেই পাচ্ছ একটু বেশ মজা করছিলাম। আর এখন বাজে তোমার 2:50 মতো হয়ে যাবে, আর এই যে আমার দাদু বসছে। তো চলো, আর কিছুক্ষণের মধ্যেই পুজোটা শেষ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ হোমযজ্ঞ সমস্ত কিছু শেষ হয়ে গেছে, এবার গোছানো হবে। আর ভোর এখন বাজে তোমার 5টা মতন, এই যে ভাসিয়ে দেওয়া হচ্ছে, শুধু ঘরটাই ভাসিয়ে দেওয়া হচ্ছে, মানে আমাদের নিজেদের পুকুরেই ভাসানো হচ্ছে। আর যে প্রতিমা হয়েছে ওটা যাব আমরা যেখানে ঘর তুলতে গেছিলাম ওইখানে ভাসানোর জন্য। তো যাই হোক, খুব খারাপ লাগছে, কি বলবো, কিছু করার নেই। পুজো সব শেষ, এই দেখতে পাচ্ছ সমস্ত কিছু গোছানোও হয়ে গেছে। কি ব্রাহ্মণ ঠাকুররা এবার হচ্ছে যেহেতু খায়নি কিছু, তাই জন্য একটু ফল প্রসাদ খেলো। তো তারপরে আর কি শেষ, আমাদের পুজো কমপ্লিট। এবার যাব আমি ঘুমোতে, এখন বাজে 5:30 6টা মতন। তো যাই হোক, তো কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর যতটা পেরেছি আমি শর্ট মানে ক্লিপটা নেওয়ার চেষ্টা করেছি আজকে, মানে পুজোর শুরু থেকে শেষ অবধি। তো যাই হোক, আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভ্লগে। তো চলো, টাটা সবাইকে।